আসসালামু আলাইকুম। সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে আমি আলোচনা করব রোজা নিয়ে। রোজা মূলত ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ রোগীদের জন্য একটি আশীর্বাদ স্বরূপ। কারণ রোজা থাকলে আমাদের শরীরে গ্লুকোজের মাত্রাটা অনেকটা কমে যায়, যেটি ডায়াবেটিস রোগীদের জন্য অত্যন্ত ফলপ্রসূ। এবং রোজা যে সবার ক্ষেত্রে প্রযোজ্য তাও আবার না। কিছু কিছু ডায়াবেটিস রোগী রয়েছেন, যেমন যাদের বেশি বেশি হাইপোগ্লাইসেমিয়া দেখা দেয়, কিংবা যাদের কিডনিতে সমস্যা রয়েছে, কিংবা যাদের শরীরে ইলেকট্রোলাইটের ঘাটতি রয়েছে, অর্থাৎ যাদের কিনা লো প্রেশার, এই ধরনের রোগীদের ক্ষেত্রে রোজা আমার মনে হয় ততটা নিরাপদ না। বাকি সকল রোগীদের ক্ষেত্রেই রোজা অত্যন্ত নিরাপদ। তবে রোজার ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে খাবার নিয়ে। আমরা এই রোজা এলেই আমরা ভাজা পোড়া বেশি পছন্দ করি। সারাদিন রোজা থাকার পরে যখন আমরা সন্ধ্যায় ক্লান্ত শরীরে ইফতার খেতে বসি, তখন আমরা ডুবো তেলে ভাজা খাবারগুলো খাই, যেমন সিঙ্গাড়া, পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, এই ধরনের ভাজা পোড়াগুলো খেয়ে থাকি। তো আসলে আমাদের ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে এটি অত্যন্ত হুমকি স্বরূপ, কিংবা আমি সকল রোগীদের ক্ষেত্রেই বলবো এটি খুবই হুমকি স্বরূপ। কারণ ডুবো তেলে ভাজা খাবার আমাদের একদম চলবে না, এবং কার্বোহাইড্রেট জাতীয় খাবারগুলো আমাদের বর্জন করতে হবে, যেমন ভাত কিংবা আটা কিংবা আটার তৈরি যে কোনো ধরনের খাবার কিংবা চিনি, এগুলো খাওয়া যাবে না। আমাদের যদি আমরা মিষ্টি পছন্দ করে থাকি, সেক্ষেত্রে আমরা অবশ্যই জিরো ক্যালোরি অর্থাৎ জিরো ট্যাবলেট দিয়ে আমরা সেটা খেতে পারি, কিন্তু সরাসরি চিনি একদম খাওয়া যাবে না। অর্থাৎ মিষ্টি থেকে আমাদের বিরত থাকতে হবে। এবং কি খাবো? ইফতারিতে যেমন আমরা ছোলা খেতে পারি, ছোলা ভিজায় রেখে, এবং ডিম সিদ্ধ এবং সালাদ করে খেতে পারি। যেমন এখন তো সবজির সিজনাল সবজিগুলো সবগুলোই পাওয়া যায়, তো সেখান থেকে পছন্দ মতো সবজি নিয়ে আমরা সালাদ করে খেতে পারি। এবং সিহরিতে অনেকে আমরা মনে করি যে ফুল একটা দিন আমরা রোজা থাকবো, এই এত বড় একটা দিনে রোজা থাকতে হবে, একদম পেট ভরে খাইতে হবে, গলা অবধি খেতে হবে। আসলে এই আইডিয়াগুলো আমি মনে করি যে একদমই রং। কারণ আপনারা যত বেশি খাবেন, রোজা আপনার জন্য ততটা কঠিন হয়ে দাঁড়াবে। কারণ বেশি খেলে আপনার দিনের মধ্যে যেমন দেখা যাচ্ছে যে চোখাঢেকুর হতে পারে, কিংবা আপনার একটা অস্বস্তি ফিল হতে পারে, কিংবা বেশি খাওয়ার কারণে আপনি যখন ফজরের নামাজ পড়ে একটু ঘুম দিবেন, সেখানে আপনার দেখা যাচ্ছে যে 10 মিনিট কিংবা 15 মিনিট কিংবা 20 মিনিট পরেই আপনার প্রস্রাবের চাপ আসবে, আপনার ঘুমটাও ক্লিয়ার হবে না, এবং দিনের বেলা আপনি একটা ভালো রকমের অস্বস্তির মধ্যে পড়তে পারেন। যার কারণে সেহরিতে আমাদের চেষ্টা করতে হবে যথাসামান্য খেতে, এবং যতটুকু না খেলেই নয় ততটুকু খেতে হবে। এবং আমরা যদি ইসলামের দিক থেকে দেখি, তাহলে ইসলামে যে কথাটি বলা রয়েছে যে আমাদের 1 ভাগ খাবার খেতে হবে, 1 ভাগ পানি খেতে হবে, এবং 1 ভাগ অংশ আমাদের খালি রাখতে হবে। তাহলেই কিন্তু আমরা নিরাপদ থাকতে পারি এবং সুস্থ থাকতে পারি। এবং আমাদের যে জিনিসটি অনেকেই মনে করেন যে রোজার মাসে আমরা ডায়াবেটিস তো চেক করতে পারবো না, তো আমি তাদেরকে বলবো যে আমি অনেক ধরনের ইমামদের সাথে কথা বলেছি,
আলেমদের সাথে কথা বলেছি, তারা যে ব্যাখ্যাটা দিয়েছেন যে রোজা থাকলেই যে ডায়াবেটিস চেক করা যাবে না এমনটা কখনোই না। রোজা থাকলে অবশ্যই ডায়াবেটিস চেক করা যাবে। রোজা মাকরুহ হতে পারে, কিন্তু আপনি ডায়াবেটিস যাদের রয়েছে তারা অবশ্যই ডায়াবেটিস চেক করবেন। কখনো ডায়াবেটিস একবারে কমে যেতে পারে, কখনো খুব বেশি হতে পারে, যেটি আপনার জন্য হুমকি স্বরূপ। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং কারো যদি কোনো রকমের অসুবিধা হয় তাহলে অবশ্যই আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আমি যথাযথ তার সমাধান দেওয়ার চেষ্টা করব। সকলকে ধন্যবাদ।